কে বললো যে আচ্ছা তুমি কি শিখে এসছো, বাইরে তোমার যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে সেখান থেকে তুমি কোনটা করবে। পরে আমি বলেছি আমি দুঃখ আর আত্মবিশ্বাস মানে একটু মোটামুটি প্র্যাকটিস করে এসেছি। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দুঃখটাই করবে, বাট সেইটা দুঃখী হয়ে করবে না, তুমি হেসে 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 করবে। দুঃখটাকে আপনি একটু এইভাবে বলেন তো, দুঃখটাকে আপনি সুখের মতো করে বলেন। আমি প্রথম লাইনটা ভুলে গেছি। আমার কি সত্যি কোনো মূল্য নেই? ও আচ্ছা হ্যাঁ, আমার কি সত্যি কোনো মূল্য নেই? আমার মনে হয় সবাই আমাকে এড়িয়ে যায়। দুঃখ পাচ্ছেন? এত দুঃখ না, মানে আছে না যে আমার সত্যি কি কোনো আমার মনে হয় সবাই আমাকে এড়িয়ে যায়। অ্যাক্টিং করে দেখানোর পরে আমাকে আবার আগের দিনের মতো বললো এবছর তোমাকে কার্ড দেওয়া হবে না। তো আমি মনে মনে ভাবছিলাম এবার কি সত্যি দুষ্টুমি করছে নাকি আসলেই দিবে না। তো আমি একটু চুপ হয়েছিলাম, তারপর আচ্ছা থাকতাম, মন খারাপ করো না, কার্ডটা নিয়ে চলে যাও। দেন আমার মনে ও মাই গড, আমি এত নার্ভাস ছিলাম। আলহামদুলিল্লাহ ইয়েস, দেন আমি বাইরে চলে গেছি। প্রিয় দর্শক, আমরা সবেমাত্র দীপ্ত স্টার হান্টের এই যাত্রা শুরু করেছি। আশা করব আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন। আসলে আমরা চেয়েছি যে প্রত্যেক বাবা কি এমন করছেন যে প্রত্যেকটা চোখ বাবার দিকে? আমি এটা বুঝতাম যে বাবার সেই স্টামিনা বা সেই এনার্জিটা আছে। তো তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আমি এমন কিছু করব যাতে মানুষ আমাকে বিশ্বাস করো তুমি পারবে। তারপর বিচারকরা আমাকে বললেন যে তুমি একটু হিরোর মতো হেঁটে আসো। আসলাম। হিরো হিরো একটা এক্সপ্রেশন দাও তো, ওখান থেকে একটু করে হেঁটে আসো ছোট্ট করে।